মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির মাংসের দাম। বাজার সরবরাহ দরদাম নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, বাজারে মাছ মাংসের সরবরাহ কেমন দেখছেন এবং এ নিয়ে ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। খুলনার দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। রূপসা নদীর পাড়ে অবস্থিত মাছ বাজারে আসলে সব ধরনের মাছ পাওয়া যায়। এখানে দেশি, হাইব্রিড এবং সামুদ্রিক মাছ, এই তিন ধরনের মাছই এখানে থাকে সারা বছর। আমরা এই মুহূর্তে অবশ্য মাছের হাইব্রিড প্রজাতির মাছ এবং কিছু হিমায়িত যে মাছ সেগুলোই কিন্তু এই বাজারে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চাষের বেশ কিছু মাছ রয়েছে এখানে। এর কারণ হচ্ছে গত 65 দিন সাগরে মাছ ধরা সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, আর যে কারণে কিন্তু জেলেরা সাগরে মাছ ধরতে পারছে না। আর এই বাজারেও কিন্তু মাছের আমদানি সেভাবে হচ্ছে না। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে দেশি প্রজাতির কয়েক রুই কাতলা ছাড়া আসলে অন্যান্য মাছগুলো অনুপস্থিত রয়েছে এখানে। বিশেষ করে সাগরের মাছ, এই সাগরের মাছ না থাকার কারণে কিন্তু মাছের দামও কিন্তু বাড়তি রয়েছে। আর কারণ সাগরের মাছ যত বেশি বাজারে আসে, সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার মধ্যেও এই মাছটি থাকে এবং সেই মাছগুলো কিনে সাধারণ ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যায়। আমরা যদি বলি যে মাছের দাম কেমন, এর প্রভাবও কিন্তু এই মাছ বাজারে পড়েছে। আমরা দেখেছি যে এই মাছ বাজারে অন্তত 50 টাকা, 30 থেকে 50 টাকা পর্যন্ত মাছের দাম বৃদ্ধি পেয়েছে যে মাছগুলো বিক্রি হচ্ছে। কারণ মাছের স্বল্পতা রয়েছে, আর এই সুযোগে আসলে ব্যবসায়ীরা তাদের দামও বাড়িয়ে দিয়েছে। এখানে একটু উল্লেখযোগ্য যে এখানকার প্রতিদিন এখানে কয়েক কোটি টাকা এখানে লেনদেন হয়ে থাকে এবং এখান থেকে এই মাছগুলো কিন্তু এই দক্ষিণ খুলনা অঞ্চলের চাহিদা মিটিয়ে কিন্তু এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় এবং এছাড়াও দেশের বাইরেও এইখান থেকে মাছ যায়। বিশেষ করে চিংড়ি মাছ হিমায়িত, এছাড়া কিন্তু ইলিশ মাছের দেখা কিন্তু এই বাজারে খুব বেশি পাওয়া যাচ্ছে না। বরিশাল অঞ্চল থেকে বেশ কিছু ইলিশ এই বাজারে আসছে, সেটার দামও কিন্তু আকাশ ছোঁয়া এবং সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে আজকে বৃষ্টি পড়ছে, গত কয়েকদিন সাগরে নিম্নচাপটা কেটে গেলে এবং আরও 15 দিন রয়েছে নিষেধাজ্ঞার, এই নিষেধাজ্ঞাটা যদি উঠে যায় তাহলে কিন্তু বাজারে মাছের সরবরাহ বাড়বে এবং মাছের দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে, এমন কথা বলছেন এখানকার ব্যবসায়ীরা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজার থেকে মাছের আমদানি এবং মাছের বিক্রি এবং বর্তমান যে মাছের দরদাম তার সর্বশেষ খবর। ধন্যবাদ তরিকুল। খুলনা থেকে মাছ মাংসের সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।